যার ভিতরে বিনয় নাই তার ভিতরে আসে অহংকার। অহংকারের বিপরীত গুণ হলো বিনয়। অহংকার অনেক খারাপ একটা রূপ, আল্লাহর কাছে অনেক অপছন্দনীয়। তেমনি বিনয়, নম্রতা, তাওয়াজু এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। বিনয় মানে কি? বান্দা সব সময় সর্বক্ষেত্রে নিজেকে নিজে ছোট মনে করবে। নিজেকে নিজে কি মনে করবে? ছোট। শুধু মুখে বললেই হবে না, মনে মনে নিজেকে ভাবতে হবে যে আমার চাইতে ছোট কেউ নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমি একটা পদ পাইছি, আমি অমুক, আমি তমুক, এগুলো আমার নিজের যোগ্যতায় আমি পাই নাই, বরং আল্লাহ তাআলা দয়া মায়া কইরা আমারে দিছে। কি কথা ঠিক না? এই মনোভাব যদি মানুষের ভিতরে থাকে তাহলে তার ভিতরে অহংকার আসবে না। এই পৃথিবীতে সর্বপ্রথম পাপ করছিল কে জানেন? কে করছিল? শয়তান। কে করছিল? এর আগে পাপ কি জিনিস জানতোই না কেউ। সেই প্রথম অন্যায় কি ছিল? আল্লাহ তাআলা বলছিলেন যে আদমকে সিজদা করো, কিন্তু শয়তান চিন্তা করছে নিজে নিজে, একটু ভাইবে দেখছে যে আদমের বানাইছে মাটি দিয়ে, আমি তো আগুনের তৈরি, তাহলে তো আমার দামটা বেশি। সে বইলে ফলাইছে যে আমি আদমকে সিজদা করতে পারবো না, আমার দাম বেশি। অথচ সে এটা চিন্তা করে নাই যে আদমকেও বানাইছে আল্লাহ, আমাকেও বানাইছে আল্লাহ। সে আল্লাহ যদি আদমকে সিজদা করতে বলে, এখানে তো আমার কোনো যুক্তি চলবে না। এখানে কি কোনো যুক্তি খাটাইয়া সে অহংকার করলো, বিতাড়িত হয়ে গেল, শয়তানে পরিণত হয়ে গেল। এটা ছিল প্রথম অন্যায়, অহংকার করা। এখন আমাদের ভিতর থেকে অহংকার কিভাবে দূর করব, কিভাবে বিনয় নিজের ভিতরে প্রবেশ করাবো, সেটা খুব কঠিন ব্যাপার। নিজের দোষ নিজের চোখে বাজে না। নিজের দোষ নিজের চোখে কি বাজে না? আমি তো মনে করি আমি খুবই বিনয়ী, আমার ভিতরে মোটেও অহংকার নাই, আসলে অহংকারে ভরা। অহংকার দূর করার অনেক পদ্ধতি আছে, যেগুলো পরে বলা যাবে। আমার ভিতরে অহংকার আছে না নাই সেটা আমি বুঝবো না, সেটার জন্য একজন ডাক্তারের প্রয়োজন, যিনি এসব রোগের চিকিৎসক। তিনি দেখলে বুঝবেন যে আমার ভিতরে অহংকার আছে না নাই। এক ব্যক্তি সে মসজিদের জুতাগুলো সোজা করে রাখতেছে, খুব ভালো কাজ। মসজিদের জুতা, মুসল্লিকে জুতা সোজা করে রাখে। এক আল্লাহর ওলি জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কি করতেছো? বলে, আমি তো বিনয়ের সহিত, আদবের সহিত, যেন আমার ভিতরে অহংকার না আসে, এজন্য মানুষের জুতা সোজা করতেছি। বলে, এই কাজ তো তোমার জন্য না। বলে, তার কারণ কি? বলে, তুমি জুতা সোজা করো ঠিক, মনে করো যে আমি খুব বিনয়ী, আসলে এই জুতা সোজা করার ভিতরেই তোমার অহংকার। তুমি চিন্তা করো যে জুতা সোজা করতেছি, লোকে আমাকে দেখবে, কত ভালো মনে করবে আমাকে। তুমি মনে করতেছো তোমার ভিতরে বিনয়ী আছে, আসলে এটাই তোমার অহংকার। কথা বুঝেন নাই মনে? কেউ যদি মনে করে যে আমার ভিতরে বিনয়ী আছে, আমি খুবই বিনয়ী, এটাই অহংকার। দেখছেন নি? কেউ যদি মনে করে আমার ভিতরে ইখলাস পরিপূর্ণ, এটাই রিয়া, মনে করতে পারবেন না তো। আপনার ভিতরে থাকবে আতঙ্ক, ভয়, যে আমার ভিতরে আছে না নাই, আছে না নাই। অথচ আপনি মনে করতেছেন আমি খুবই ইখলাসওয়ালা, আমি খুবই মুখলিস, আমার মতো বিনয়ী কেউ নাই। এটাই তো সমস্যা। কি কথা ঠিক না? বলে, খাঁটি বান্দা হলো তারা যারা মূর্খতার পরিচয় দেয় না, কারো সঙ্গে তর্কে লিপ্ত হয় না, ঝগড়ায় লিপ্ত হয় না, দুনিয়াতে যারা নম্রভাবে চলে, তারা হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। এরা মুসলমান ইমানদার, অহংকার বড় খারাপ।
তারপরে বিনয়ী তাওয়াজু আল্লাহর কাছে অনেক পছন্দনীয় গুণ। তাওয়াজু মানে হইল বান্দা নিজেকে নিজে ছোট মনে করবে, সর্বক্ষেত্রে সর্বকাজে নিজেকে ছোট মনে করা। আল্লাহ তাআলা যে আমাকে নেয়ামত দান করেছেন, এটার জন্য এই ভেবে খুশি হওয়া না যে নেয়ামত পাওয়ার যোগ্য আমি, তাই আমাকে দান করা হয়েছে, বরং না না আমি নেয়ামত পাওয়ার যোগ্যই না। আল্লাহ তাআলা যে আমাকে নেয়ামত দান করেছেন, আল্লাহ যে আমাকে ক্ষমতা দান করেছেন, সম্মান, শিক্ষা, মেধা দান করেছেন, টাকা পয়সা দান করছেন, এগুলো পাওয়ার যোগ্যতা আমার নাই। এগুলো পাওয়ার যোগ্যতা কি আমার? রব আমাকে দয়া করে এগুলো দান করছে, এটা ভাবা। আর যদি মনে করি যে না, আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, সম্মান পাওয়ার তো আমি যোগ্য, এজন্যই তো আমাকে দেওয়া হয়েছে। আমার যে এত ক্ষমতা আছে, অমুক পদ আমাকে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? কারণ এগুলো পাওয়ার আমি যোগ্য। এটা যদি আমি মনে করি, তাহলে আমার ভিতরে অহংকার আসবে। তাহলে আমার ভিতরে কি আসবে? এই অহংকার অন্তর থেকে দূর করতে হবে। আর এই অহংকার দূর করার জন্য অনেক কষ্ট, মেহনত, মুজাহাদা করতে হবে। এত সহজ না অহংকার অন্তর থেকে দূর করা। একজন আল্লাহর ওলির ঘটনা, এমন এক ঘটনা তার জীবনে ঘটেছে যেটা ইতিপূর্বে কারো জীবনে ঘটে নাই। বলে ঘটনাটা কি, তিনি সব সময় স্বপ্ন দেখতেন যে একদিন মক্কা যাব, মদিনা যাব, নবীজির রওজার পাশে দাঁড়াবো, নবীজিকে সালাম দিব, এবং এই জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন, মোনাজাত করেছেন। একদিন আল্লাহর ওলি আল্লাহ তাআলা কবুল করিয়া নিলেন, তিনি মক্কা মদিনায় হাজির হয়ে গেল। নবীজির রওজার পাশে গিয়া হাজির। নবীর রওজার পাশে গিয়া দিল থেকে তার কয়েকটা কথা বের হইল। বলতেছে, ওগো পয়গম্বর, আমি যখন আপনার কাছে ছিলাম না, তখন আমার দিল, আমার অন্তর আপনার কাছে চলে আসতো, আপনাকে সালাম জানাইতো। এখন আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, আমি সশরীরে আপনার রওজার পাশে আসিয়া হাজির হয়ে গেছি। ওগো পয়গম্বর, আপনার হাত মুবারক বের করে দেন, আমি একটু আপনার হাতের উপরে চুম্বন করব। আল্লাহর বান্দার এই দোয়া করার সাথে সাথে পয়গম্বরের হাত মুবারক তার কাছে চলে আসলো। আল্লাহর বান্দা পয়গম্বরের হাত মুবারক চুমু খাইল। তখন যারা ওই জায়গায় উপস্থিত ছিল সবাই পয়গম্বরের হাত মুবারক দেখার সৌভাগ্য লাভ করেছেন। আল্লাহ তাআলার ওলি এই নিয়ামত পাওয়ার পর যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, চিন্তা করতেছে আমি আজকে মহা সম্মানিত হয়েছি। ইতিপূর্বে আমার মতো সম্মানিত কেউ হয় নাই। আল্লাহ তাআলা আমাকে অতি উত্তম একটা নিয়ামত দান করেছেন, যার কাউকে দান করা হয় নাই। এই চিন্তা করতে করতে ভাবতেছে, না জানি আবার আমার ভিতরে অহংকার চলিয়ে আসে। এই কথা ভাবিয়া না জানি অহংকার অন্তরে বাসা বেঁধে নেয়। এজন্য আল্লাহর বান্দা মসজিদের দরওয়াজার সামনে শুয়ে পড়লেন। দরজার সামনে শুইয়া লোকদেরকে বলতেছে, আল্লাহর কসম, তোমরা সবাই আমারে ডেঙ্গাইয়া তারপরে যাইবা। বলে তার কারণ কি? বলে আমার ভিতরে অহংকার আসতে পারে। অর্থাৎ অহংকার আসতে পারে এই আশঙ্কা কইরেই তার চিকিৎসা নিয়ে ফেলাইছে। কতটা ভয় থাকে যদি অহংকার আসে। আর পয়গম্বর বলছেন, এক জাররা পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে, সেই বান্দা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এত সহজ মনে করি না যে হুজুর এত অহংকার অহংকার করতেছে, এটা মনে হয় কোনো সাধারণ কোনো ব্যাপারটা পারবো না। এই অহংকারের কারণে অনেক রোগের সৃষ্টি হয়।
অহংকারের কারণেই বান্দার ভিতরে হিংসা আসে, অহংকারের কারণেই গীবত হয়, অহংকারের কারণেই শিকায়াত হয়, অহংকারের কারণেই গালিগালাজ হয়, অহংকারের কারণেই মানুষ অন্যকে অন্যে কষ্ট দেয়। কিসের কারণে বলেন? অহংকারের কারণে। এই অহংকার অন্তর থেকে দূর করতে হবে। আরে মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কত দামি ছিলেন, কত মর্যাদা, এত দামি হওয়ার পর তারপরও তারা কোনোদিন অহংকার করেন নাই, নিজেকে নিজে বড় মনে করেন নাই, নিজেকে নিজে তুচ্ছ মনে করতেন, নিজেকে নিজে গোলাম মনে করতেন। নিজেকে নিজে কি মনে করত? গোলাম। বান্দার কাছে আল্লাহর গোলাম হওয়ার চাইতে বড় মর্যাদার কিছুই নেই। কি কথা ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা গোলাম বলে স্বীকৃতি দিয়েছেন। যখন মেরাজে যাওয়া হয় তখন আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি আমার গোলামকে আমার কাছে নিয়ে আসছি। কাকে নিয়ে আসে? গোলামকে। গোলাম বলে আখ্যায়িত করছেন। গোলামের কাজ হইল মালিকের হুকুম পালন করা, মালিককে প্রশ্নবিদ্ধ করা গোলামের কাজ না। কি কথা ঠিক না? গোলামের কাজ হইল মালিক যা বলবে তাই মাইনে চলা। এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমরা হইলাম আল্লাহ তাআলার গোলাম। শুধু তাই না, মালিকের কাজ হইল গোলামের ভরণ পোষণ দেওয়া। গোলামের কোন জায়গায় কোন অসুবিধা আছে সেটা মালিক পরিপূর্ণ করবে, এটা মালিকের দায়িত্ব। এজন্যই আল্লাহ তাআলা আয়াতের শেষেই বলিয়া দিয়েছেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়ামা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতীন। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, হে বান্দা, তোমাদের রিজিকের জন্য কোনো পেরেশানির প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা চাই না যে তোমরা কামাই করি আমি আল্লাহকে খাওয়াইবা। না না, তোমাদের কামাইয়ের আমি আল্লাহর কোনো দরকার নাই, বরং বান্দা তোমাকেও ভরণ পোষণ দেই আমি আল্লাহ। আমাদেরকে রিজিক কে দেয়? দায়িত্ব তো তার, কারণ তিনি মালিক, তিনিই তো আমাদেরকে খাওয়াইবেন। আমাদের কাজ হইল মালিকের গোলামি করা। আমাদের কাজ কি? মালিকের গোলামি করা। আরে মুসলমান ইমানদার, নম্রতা গুণ বড় দামি, বিনয় গুণ বড় দামি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বড় বিনয়ী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দামি সাহাবা, অর্ধ জাহানের খলিফা ছিলেন হযরত ওমর। সেই হযরত ওমর নিজেকে নিজে কত তুচ্ছ মনে করত। একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসিয়া বলতেছে, যার কাছে পয়গম্বর মুনাফিকদের তালিকা দিয়ে গেছে। হযরত ওমর আসিয়া বলতেছে, ও হুযায়ফা, আল্লাহর কসম করিয়া বলো, মুনাফিকদের খাতায় কি আমি ওমরের নাম আসেনি? আমি ওমরের নাম নাকি আবার মুনাফিকদের খাতায় উঠিয়া গেল নাকি? আরে মুসলমান ইমানদার, তারা সব সময় অন্তরে ভয়, না জানি জাহান্নামের আসামি হয়ে গেলাম।
অথচ অর্ধ জাহানের খলিফা হওয়ার পর আল্লাহ তাআলার কাছে সব সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আমার চোখে আমাকে ছোট বানায় দেন আর মানুষের চোখে আমাকে বড় বানায় দেন। আমার চোখে আমাকে তুচ্ছ বানায় দেন আর মানুষের চোখে আমাকে বড় বানায় দেন। বলে মানুষের চোখে বড় হওয়া লাগবে কেন? তার কারণ কি? কারণ মানুষ দামি মানুষের কথা ছাড়া কারো কথা শোনে না। কথা বলছেন? দামি মানুষের কথা ছাড়া কি? এজন্য মানুষের কাছে যেন মান মর্যাদা থাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই বিনয়ী গুণ, নম্রতার গুণ আমাদেরকে অর্জন করতে হবে। বান্দা মুসলমানের সমস্ত কাজে কর্মে সবসময় নম্রতা থাকবে, বিনয়ী থাকবে, নিজেকে নিজে তুচ্ছ মনে করবে। বলে একজনের সাথে দেখা করার সময় নিয়ম হইল আমরা প্রথমেই মানুষের চেহারার দিকে তাকাই। কোথায় তাকাই? চেহারার দিকে। দেখি যে চেহারার ভাব ভঙ্গিমা কেমন, লোকটা এখন রাগী অবস্থায় আছে নাকি খুশি আছে, লোকটা শিক্ষিত না অশিক্ষিত, সেটা চেহারা দেখলেই মোটামুটি একটা অনুমান করা যায়। কি কথা ঠিক না? এজন্য নবীজি বলছেন, যদি কারোর সাথে সাক্ষাৎ করো কোনো সময়, তখন তুমি হাসি খুশি মুখে সুন্দরভাবে বিনয়ের সহিত তার সাথে সাক্ষাৎ করবা। সেটা শুধু মুসলমানের ক্ষেত্রেই না, সমস্ত মানুষের ক্ষেত্রেই এই নিয়ম। যার সাথে সাক্ষাৎ করো হাসি খুশি মুখে সাক্ষাৎ করবা। হিন্দুর সাথে সাক্ষাৎ করলেও হাসি খুশি মুখে, খ্রিস্টানের সাথে সাক্ষাৎ করলেও হাসি খুশি মুখে, কিন্তু মুসলমানের সাথে সাক্ষাৎ করলে বেজার মুখে, নাকি? হ্যাঁ? বলে কোন ঈমানদার কোন মানুষকে গালিগালাজ করতে পারে না, কোন মানুষের মনে কষ্ট দিতে পারে না, সেটা ঈমানদারের জন্য শোভা পায় না। এটা বলা হয় নাই যে কোন ঈমানদার কোন ঈমানদারকে গালি দিতে পারে না। না না, কোন ঈমানদার কোন মানুষকেই গালি দিতে পারে না। সে হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, যে ধর্মেরই হোক না কেন, যেই পথেরই হোক না কেন, তাকে গালি দেওয়া মুসলমানদের কাজ না। তুমি হিন্দুরে গালি দিতে পারবা না, খ্রিস্টানরে গালি দিতে পারবা না, তার মনে কষ্ট দিতে পারবা না, কিন্তু মুসলমানের মনে কষ্ট দিতে পারবা নাকি? সেটাই তো করতেছি। হ্যাঁ হ্যাঁ, আমার একটা কথার কারণে কোন মানুষটার মন ভেঙে গেছে, খবর নাই আমার, তো সহজ মনে করছেন। ওই জানাজার সময় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাইজান আমার বাবা আমার ভাই এই দোষ করছে, আপনারা সবাই তাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা কি এত সহজ নাকি? বলেন আমাকে, ক্ষমা কি এতই সহজ? আপনি মনে করছেন যে জানাজার ময়দানে ক্ষমা চাইলেই সব ক্ষমা হয়ে গেল? এই দুনিয়ায় কত মানুষকে কষ্ট দিলাম, কত মানুষের মন ভাঙলাম, কত মানুষকে গালিগালাজ করলাম, কত মানুষের হক নষ্ট করলাম, সেগুলো কি এক জানাজার ময়দানে দুই কথার কারণেই শেষ হয়ে যাবে? এত সহজ মনে করলেন বিষয়? মানুষের মনে কষ্ট দেওয়া বড় মারাত্মক একটা গুনাহ, অথচ সেটাই তো অহরহ করতেছে। এজন্যই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। অথচ আমাদের হাত এবং মুখ দ্বারা তো অন্য মুসলমান নিরাপদ না, তার মান সম্মান নিরাপদ না, তার ধন সম্পদ নিরাপদ না। অথচ আমাদের মুখের দ্বারা তার মান সম্মান নষ্ট হইতেছে, আমাদের হাতের দ্বারা তার সম্পদ নষ্ট হইতেছে, আমাদের খবর নাই। এগুলো কে বলবে, কে শুনবে? বড় কঠিন জিনিস। জানাজার ময়দানে ক্ষমা চাইলেই তো আর হইল না। কত মানুষের মনে কষ্ট দিছি, সবাই কি জানাজায় আসে? আসলেও ওই দুই এক কথায় তো মনের ক্ষমাটা তো হয় না। কি কথা ঠিক না? এত সহজ না। মইরে যাওয়ার পরে ক্ষমা চান কেন? বাচ্চা থাকতে সমস্যা কি? আজকেই ক্ষমা চান,
এখনই ক্ষমা চান, সমস্যা কি? এক আল্লাহর ওলি ছিল, তিনি যখনই কারোর সাথে সাক্ষাৎ করতেন, সাক্ষাৎ করার পরেই কান্না করিয়ে বলতেন, ভাই আপনার উপরে তো আমার উপরে তো আপনার অনেক হক আছে, অনেক হক, কিন্তু আমি তো দুর্বল, আমি পারি না, আমি খুবই দুর্বল, আপনার হক আমি আদায় করতে পারি না, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমরা তো পারতেছি না তেমন ক্ষমা চাই, অথচ মানুষের মনে কষ্টই দিতেছি, ক্ষমা চাওয়ার নাম গন্ধও নাই। কি হইতেছে এগুলো? আমাদের যা মন চায় তাই করতেছি, জবান দ্বারা যা আসতেছি তাই বলতেছি, কারে বলতেছি, কেন বলতেছি তারও খবর নাই। এত বুঝাইতেছি জবান বড় দামি, খুবই দামি এক সম্পদ। এই জবান দ্বারা মানুষের অনেক বড় বড় গুনাহে লিপ্ত হয়। জবানকে নিয়ন্ত্রণ করা উচিত, অথচ আমাদের জবান তো নিয়ন্ত্রণ নাই। এখানে সেখানে গীবত, শিকায়াত, অন্যের দুশ্চর্চা লেগেই আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করে, সমস্ত প্রকার গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। বিনয়ী নম্রতা, অহংকার, বিনয়ী নম্রতা অর্জন করার, অহংকার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেতন তো গত জুমায় নিয়ে আসার কথা ছিল, বলছিলেন নিয়ে আসবেন, কয়জনে দিয়েছে কয়জনে দেয় নাই তা তো জানি না। মাত্র 400 আসছে, আলহামদুলিল্লাহ। বেতনগুলো তো দিয়ে দিতে হবে, এটা আপনাদের দায়িত্ব। কারণ আমি নাম লেখাইছি, প্রতি মাসে বেতন দিব, সেটা যদি আমি না দিয়ে দিই তাহলে আমার দায়িত্ব থেকে আমি সরে গেলাম না, এটা আমার দায়িত্ব ছিল না। আর এই দান সদকা, আল্লাহর পথে দান করা, এটার কারণেই আল্লাহ তাআলা আপনাকে অনেক বিপদ আপদ থেকে মুক্ত রাখবে, অনেক রোগ শোক থেকে আল্লাহ মুক্ত রাখবে। দেখা যায় কৃপণতা করি, আল্লাহর পথে দান করি না, তারপরে যেটা ওয়াদা করছি সেই ওয়াদাও পূরণ করি না, এ কারণে অনেক রোগ ব্যাধি আসতে পারে কি পারে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এই কাজগুলো আমরা না করি। বলে হুজুর তাহলে কি আপনার বেতন দিলে আর রোগ ব্যাধি কিছু হইবেই না? না না না, সেটা না। বলে হুজুর বেতন দেওয়ার পরও তো আমার রোগ আসলো, আমার জ্বর হইতেছে, আমি অ্যাক্সিডেন্ট করলাম, বলে তার চাইতেও বড় রোগ আল্লাহ আপনারে দিতে পারতো, সেটা থেকে আল্লাহ বাঁচাইছে, সেটা থেকে কি আল্লাহ বাঁচাইছে। কিন্তু আল্লাহর পথে দান করা, আল্লাহর পথে বিলিয়ে দেওয়া, এটা কোনোদিনও বৃথা যায় না, এটা কোনোদিনও কি বৃথা যায় না। কোনো না কোনো ভাবে আপনার কল্যাণের জন্যই হবে, সেটা দুনিয়ায় হোক অথবা আখিরাতে হোক। আমরা যারা টাকাগুলো লেখাইছি, বেতন সহ উন্নয়নের কাজে যারা লেখাইছি, তারা টাকাগুলো ইনশাল্লাহ দিয়ে দেবে, বলেন ইনশাল্লাহ। আজকে যারা নিয়ে আসছেন আজকেই দিয়ে দেবেন, রিসিপ্ট কাইটে নিয়ে দেবেন। ও কল লাগবে প্রত্যেক জমি, কিছু করার নাই। আমি একজনের কাছ থেকে একটা কথা শুনছিলাম এই ব্যাপারে, কি কারণে জানি কথাটা উঠছে আর কি। সে আমার কাছে কিছু টাকা পাইতো, বলতেছে হুজুর আমার কিছু টাকা আপনার কাছে আছে, তেমন কি আমার কিছু টাকাও আপনার কাছে আছে। এই কথায় কথায় কয় বেতনগুলো দেওয়া হয় না, কেন দেন না? কয় এখানে কেউ আয়ও না, আমারে কেউ কয়েও না, আমারে কেউ ধরেও না, তো আমি দেবো কেমনে? অথচ অন্য জায়গায় বেতন দেয়, কয় হ্যাঁ এটা দিয়ে দিই। কারণ কি? কয় খাতা লইয়া হাজিরই দেয়, বেতন না দিয়ে যাবা। কয় আমাদেরকে একটু শক্ত হইতে, কমিটিতে যারা আছে, এবং আমাদেরও দায়িত্ব আছে, আমরাও দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ কম না, যাই হোক, এটা আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি শুধু, এছাড়া কিছু না।
না মরলে তো কেউ খুশি হইবে না। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আসসালাম।